আলাইকুম। আজকে কোনো কোয়েল পাখি ভিডিও না, কোনো দেখানোর ভিডিও না। এই যে একটা কোয়েল পাখি মারা গেছে, এটা রাত্রে বলে এই জায়গায় থুয়ে দিছি। জাস্ট কি বলবো, আপনারা আমার ভয়েস শুনতে পারতেছেন, কান্দা আসতেছে। কি বলবো, আমি কথাই বলতে পারতেছি না, তাও এই মুহূর্তে আপনাদের ভিডিও করতেছি। এই ভুলটি আপনারা কোনো সময় করবেন না, আমি যে ভুলটি করলাম। আমার খুব কষ্ট লাগতেছে, আপনাদের কি বলবো। বড় হয়ে যে মানুষ কান্না করে, শুধুমাত্র এই কোয়েল পাখির জন্য আমার কান্না করছে অনেক। আমার বিষয়টা এত কষ্ট লাগতেছে যে আপনাদের মাঝে শেয়ার করতে আমি এখন আসছি। কিছু বলার নাই গাইস। এই জায়গায় দেখছি কোয়েল পাখিটা পড়ে আছে, হয়তো প্যারালাইজ হয়েছিল। আমি আবার কি করছি, ওইটাকে নিয়ে জাস্ট ওই যে গ্রামের যে মানুষ মুরগিকে দেখি ওই যে এদের ঘাস মাস দেয়, এই দুবলা দেয়, তো ওই কাজটাই আমি করছি। ওই কাজটা আমি একবার করছিলাম আমার যখন আগে কোয়েল পাখি পালতাম, শখ করে 10টা পালতাম। সেই সময় আমি ওই পাখিকে বাঁধছিলাম, তা 24 ঘন্টার ভিতরে ঠিক হয়ে গেছিল। ওই পাখিটা হাঁটা চলা করতে পারছিল। তা আজকে সেম কাজটা করছি। তারপরে দেখি কি ওই কোয়েল পাখিটা হালকা হালকা সব গলা থেকে একটা শব্দ হইতেছে, ঠান্ডা ঠান্ডা যে ভাব থাকলে শব্দটা হয়, সেম শব্দ হইতেছে। তারপর আমি কি করলাম, মনে করলাম ঠান্ডা ওষুধটাও খাইয়ে দিই। প্রথমে একটা মগের ভিতরে ঠান্ডার ওষুধটা গুলাইছি, যেটা জিকোটির অনেক ভালো মানের ওষুধ, অনেক পাওয়ারফুল একটি ওষুধ। তো ভাবলাম ডাইরেক্ট খাওয়ালে আবার সমস্যা হতে পারে, তার জন্য আবার কি পানির সাথে মিক্স করে খাওয়াইছি। তারপর আরেকজন বলল না যে এটা ডাইরেক্ট খাওয়ালে কিছু হবে না, তো আমি আবার কি করলাম, সেটা ডাইরেক্ট খাওয়াই দিলাম। ডাইরেক্ট খাওয়ানোর প্রায় 10 সেকেন্ডও না, 5 সেকেন্ডও না, শরীরটা কেমন কাঁপতেছে দেখি। কোয়েল পাখি শরীরটা কেমন কাঁপছে, শুধু কাঁপতেছে। তারপরে দেখি যে আস্তে আস্তে চোখটা আটকে যাচ্ছে, চোখটা খুলতে পারছে না আর। আমি ভাবলাম যে মনে হয় গোসরটা খায় একটু ঘুম টুম হতে পারে, তা দেখছি শরীর মিলে আস্তে আস্তে শক্ত হয়ে যাচ্ছে। ওই টাইমে জবাই দিয়ে দেওয়া যাইতো, কিন্তু কেন যেন আমার ওই সময় কাজ করতেছে না, মাথায় কাজ করছে না, কি করব। তারপরে ওই জায়গায় যে জায়গায় দেখলেন আপনারা, ওই জায়গায় এনে থুয়ে দিছি। থুয়ে দেওয়ার পর আবার ওই সময় নরমই ছিল, রুহুটা ওই সময় ছিল হয়তো। কথা বলতে পারতেছি না, তাও খুব কষ্ট করে বলতেছি। আমার কেন যেন এমন কোনো দিন হয় নাই যে কোয়েল পাখি আমার আরেকটা মারা গেছিলো, সেই দিন ডিম পাড়তে গিয়ে আর কি মারা গেছিলো। কারণ এবার হলো আমার কারণেই আমার কোয়েল পাখিটা মারা গেছে। তো আমি খুবই কষ্ট লাগতেছে যে একটা পাখিকে 0 বয়স থেকে বড় করছি, ডিম ফুটায় বড় করছি। তা ওষুধটা খাওয়ানোর পরে তারপর আমি দেখছি যে ওটা আবার এখান থেকে এই ঘর থেকে আবার ওই সাইডে গেছি, যাওয়ার পর দেখি ওইটা আরও বেশি শক্ত হয়ে গেছে। ওই সময়ও ওটার ভিতরে হালকা হালকা জীবন ছিল, যেটা জবে করলো খাওয়া যায়। তো খাওয়াটা বেশি বড় কথা না, বড় কথা হলো এদের প্রতি একটা মায়া সৃষ্টি হয়েছে আমার। এই যে কেবল একটু আগে খাবার দিছি, অনেক খাবার ছিল, তাও আর একটু এক পোয়া খাবার জন্য বলছি যে না, এরা রাত্রেবেলা কষ্ট করবে কেন। আবার দোকানে গেছি, আমি দোকানে যে আবার 3 কেজি খাবার আনছি এদের জন্য। আমার লাভটা বড় কথা না, এদের প্রতি আমার খুব একটা কি বলবো, আমি 10 টাকা খেলে এদের আমি খাওয়াই 30 টাকা, আমি 5 টাকা খেলে এদের খাওয়াই 20 টাকা। এদেরকে আমি সবসময় খাবারটা কোনো দিক দিয়ে আমি কম রাখি না। দেখেন, খাবারটা দেখলে আপনারা বুঝতে পারবেন
যে আমি কতটুকু খাবার দিই, যেগুলো ফেলে দেখেন কি করছে, দেখছেন। তা কিছু বলার নেই গাইস, ভিডিওটা চাইছিলাম করব না, শর্ট ভিডিও করতে চাইছিলাম। প্রথম ভিডিওর শুরু দেখে আপনারা বুঝতে পারছেন, শর্ট ভিডিও করতে গিয়েও ভাবলাম যে এত বড় গল্প শর্ট ভিডিও দিয়ে শেষ করা যাবে না, আর কি লং ভিডিও নিয়ে আসলাম। তার কিছু করার নেই। এই যে একটা পাখি মেয়ে ডিম পারছে, এই প্যাকেট হয়তো ডিম পারছে। তা আর কি বলবো, আজকে মুড নেই ভিডিও করার, মানে চাইছিলাম না ভিডিও করতে, তাও ভাবলাম করি, আপনাদের সাথে একটু শেয়ার করি। সফলতা শুধু মানুষ সফলতার কথাটাই বলে, ব্যর্থতার কথাটা কেউ বলে না। তো এটাই আর কি, মানে হয়তো এটা বলবেন যে একটা পাখি মরছে তা কী হয়েছে, ভাই একটা পাখি মরা মানে আমার 1000টা পাখি মরার সমান। আমার এতটা মেয়ে লাগতেছে জানেন না আপনারা। আজকে ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।